একটা লসের পর আপনি 3টি কাজকে করুন, তাহলে আপনি প্রফিটেবল ট্রেডিংয়ের দিকে কিন্তু এগিয়ে যাবেন। আপনি আস্তে আস্তে প্রফিটেবল হতে শুরু করবেন। এই বিষয়টা বুঝবার আগে আপনাদেরকে কয়েকটা জিনিসকে বুঝতে হবে যে একটা লস হলে পরে আমরা কি করি এবং কি করা উচিত। আমরা যে কাজটা করি সেটা কেন করি এবং কোন কাজটা করা উচিত এবং সেটি কেন করব, এটিকে ভেঙে ভেঙে আমাদেরকে না বুঝলে আমাদের মাথা বোঝার চেষ্টা করে না। আমাকে বারবার শুনতে হবে এবং বারবার বুঝতে হবে। আমার ভিডিও না এবার শুনুন, আপনি যেটা শুনলেন সেটা আস্তে আস্তে বারবার ভাবুন, কিন্তু তাছাড়া কখনোই হবে না। তো লস করার পরে সাধারণত কি হয়, লস আমাদেরকে এখনো পর্যন্ত আপনাদের যে অভিজ্ঞতা তাতে কি মনে হয় কমেন্টে লিখবেন আপনারা, আমি দেখব যে লস করলে পরে আমাদের কিন্তু ধ্বংসের পথে আমরা এগিয়ে যাই। লসটা আমাদেরকে ফিনিশ করে দেয়। এই যে লস হয়ে গেল, একদম শেষ হয়ে গেল, বারবার 5 বছর থেকে অনেকেই কমেন্ট করছেন যে 5 বছর 3 বছর 4 বছর থেকে টানা করছি, লস হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু কিছুই হচ্ছে না, যাই করবেন করুন আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। কারণ লস থেকে আমরা শিক্ষা নিচ্ছি না, বা লস আমাদেরকে শেখায় না, লস আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু প্রসেসটাকে সম্পূর্ণ উল্টো করতে হবে এবং তার জন্যই কিন্তু এই ভিডিও। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়, আপনাদের সবাইকে স্বাগত এই চ্যানেলে। তো চলুন ভিডিওটাকে শুরু করি এবং মন দিয়ে বোঝার চেষ্টা করি। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখেছি যে লস করার পর সাধারণত আমাদের মনের মধ্যে একটা রিভেঞ্জ ট্রেডিংয়ের একটা মানসিকতা উদয় হয়। আমরা মুখে বলি বা না বলি, আমাদের মন চায় যে একটা ট্রেডিং নেব এবং লসটাকে রিকভার করে দেবো এবং আজকে শেষ করে দেবো। এটা আমরা মানতেই চাই না যে লস কিন্তু হবে এবং সেই লসটাকে স্বীকার করা। আমরা ভাবি যে পরের ট্রেডিংয়েই কিন্তু আমাদের লসটা যেন রিকভার হয়ে যায়। অর্থাৎ ভিতরে ভিতরে কোথাও না কোথাও আমাদের কিন্তু একটা রিভেঞ্জ নিই। রিভেঞ্জ নেওয়া মানে কিন্তু মুখ থুবড়ে যে ধাক্কা মেরে দেওয়া এমন ঘটনা নয়। রিভেঞ্জ নেওয়া কিন্তু মনের মধ্যে এটা থাকে যে আমাদেরকে লসটাকে রিকভার করতে হবে। কেন আমার লস হবে, কেন আমার প্রফিট হবে না, আজকে আমি প্রফিটেবল হবই বা এই ধরনের ঘটনা। এবার সেটা যখন জিদের পর্যায়ে চলে যায়, জেদের পর্যায়ে চলে যায়, তখন কিন্তু সেটা রিভেঞ্জে চলে যায়। যখন আমি খুব তাড়াতাড়ি করি তখন একটা ন্যাকেড রিভেঞ্জের পর্যায়ে চলে যাই। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই 90% 99% লোক যে কাজটা করে রিভেঞ্জ নিয়ে, আমাদের রিভেঞ্জটা বন্ধ করতে হবে। তো রিভেঞ্জটা বন্ধ করবো কী করে? তাহলে কি আমি লস সহ্য করে থাকবো? হ্যাঁ, লস সহ্য করে থাকবেন। তার জন্য একটা স্টেপ বাই স্টেপ প্রসেস আছে। তো কি কি প্রসেস? তার মানে কি আমি ট্রেড নেবই না? তাহলে একটাতে লস হলো মানে সারাদিন আমি চুপ করে ছেড়ে দেবো? না, আমি তা বলছি না। আমি তার পরিবর্তে বলছি যে আপনি আগে শান্ত হবেন। তো সেই পথ আপনার মাথা থেকে দূর করবেন। সেটাকে কি করে করবেন সেটাকে বোঝানোর চেষ্টা করছি। যেমন 3টে কাজকে আমরা করতে বলছি, মানে আমি করতে বলছি 3টে কাজকে। কি করতে বলছি? নাম্বার 1, আপনি স্ক্রিনকে অফ করে দেবেন। অর্থাৎ একটা লস হলো, আপনার মনের মধ্যে একটা খারাপ জায়গা চলছে, আপনি স্ক্রিনটাকে অফ করে দেবেন। দেখুন, একটা ট্রেড আপনি কেন নিয়েছেন, আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও কত, সেগুলো আরও অনেক বিষয়। ট্রেডিং শিখতে গেলে পরে আপনাকে ধরে ধরে আপনার সাইকোলজি অনুযায়ী ধরে শেখা উচিত। তো যাই হোক, সেটা বাদ দিন। আমি মেন কথা হচ্ছে যে এখানে অনেকটা ফাঁক থেকে যাচ্ছে, সেই জন্য আমাকে এই কথাটা বলতে হচ্ছে যে আপনি স্ক্রিনটাকে অফ করবেন এবং 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধ ঘন্টা বাইরে বেরিয়ে যান। বাইরে বেরিয়ে যান, একটু হাঁটাচলা করুন, কোনো কাজ থাকলে ছোটোখাটো কাজ করে আসুন, আপনি একটু রিল্যাক্স হন, দরকার হলে পরে একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে আসুন, বা আপনার অন্য কাজ থাকলে করুন। কিন্তু ঘরের ভিতরে যেখানে আপনার সিস্টেম আছে, যেখানে আপনি কাজ করেন, সেখানে বসে থাকবেন না, তাহলে কিন্তু আপনার মন ওদিকে পড়ে থাকবে এবং আপনি ওদিকেই থাকবে। আপনার মনটাকে সরানোর জন্যই তো এই পদ্ধতি, সুতরাং এটা আপনাকে করতে হবে। যখন ধীরে ধীরে আপনি ম্যাচিওর্ড হবেন তখন আপনি সেখানে বসেও করতে পারবেন, আপনি সরে যাবেন, আস্তে আস্তে আপনার এটা একটা বাঁয়াতে খেলা হয়ে যাবে এবং আপনি কোনোভাবেই তাতে কিছু আপনার যায় আসবে না। তো যাই যাতে না আসে তার জন্য আপনি হাঁটতে বেরোলেন, প্রথম কাজ স্ক্রিনটাকে অফ করে দিয়ে। দ্বিতীয় নম্বর কাজ আমি কি করব? আমি ট্রেডিং জার্নাল নিয়ে বসবো। আমি জানি না আপনারা কতজন ট্রেডিং জার্নাল নিয়ে কাজ করেন, অর্থাৎ প্রত্যেক দিনে কী ঘটনা করলো সেটাকে লেখা। তো ট্রেডিং জার্নালে আপনি সমস্ত ডিটেল এবার লিখবেন। যা যা আপনার মনে ছিল সেগুলো কিন্তু সব বেরোবার চেষ্টায় আছে। কী ছিল না, আমি এই ট্রেডটাতে কোথায় ট্রেড নিয়েছিলাম, কেন ট্রেড নিয়েছিলাম, কোথায় এক্সিট নিলাম, কোথায় স্টপ লস নিলাম, স্টপ লস ঠিক জায়গাতে নিতে পেরেছি কি পারিনি, যা আমার আগে থেকে রেডি ছিল কি ছিল না, কেন আমার মনে হচ্ছে আমার পজিশন সাইজে কী ছিল, আমি কত নিয়েছিলাম, সেটাকে আমার রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী ঠিক ছিল, আমার যে সিস্টেম তাতে ঠিক আছে কিনা, এবং আমার ইমোশন কী চলছিল যখন ট্রেডটা চলছিল, তখন আমার ইমোশন কী চলছিল। আমি কি চিন্তান্বিত হয়ে পড়েছিলাম যে লসের দিকে যাচ্ছি? কেন চিন্তান্বিত থাকবো? আমি তো এই টাকাটা দেওয়ার জন্য রেডি।
সুতরাং সেটি পরে আমি আলোচনা করব। তো ইমোশন আমার কীরকম চলছিল আমি সব ডিটেলে লিখলাম, এবং তারপর কি মনে হচ্ছিল, আগে কি মনে হয়েছিল, সেখান থেকে রিবাউন্ড করলো কি করলো না, আমার তারপরে মনে কী প্রতিক্রিয়া হয়েছে, আমি প্রত্যেকটা জিনিসকে খুলে লিখবো, যাতে আমি যখন আবার সেটাকে রিক্যাপচুলেট করব, পড়বো, দেখবো, বুঝবো, অনুভব করব যে আমার ভিতরে কি হয় এবং আমার কি করা উচিত, তখন কিন্তু একটা পরিষ্কার চিত্র যাতে পাই, সেটার চেষ্টা করার জন্য আমি গোটা ঘটনাকে গুছিয়ে লিখে রাখবো। দুটো জিনিস এতে হয়, আপনার কাছে তথ্যটা থাকলেও, আর দ্বিতীয় নম্বর জিনিস যেটা, সেটা হচ্ছে আপনার মনটা হালকা হবে। আপনি পুরো জিনিসটা যেহেতু বললেন, সুতরাং আপনার মনটা হালকা হবে। আপনার যে সাইকোলজিক্যাল লেভেল ছিল সেই জায়গাতে লসের জন্য, সেখান থেকে আপনি অনেকখানি সরে এলেন, আপনার মনটা আবার ফ্রেশ, নতুন টলটলে ফাঁকা ব্ল্যাঙ্ক পেজের মতো হলো। আপনি আবার কিন্তু ভাবনা চিন্তা করতে পারবেন, আগেকার কোনো নেশন আপনার কাছে আর থাকছে না। সেই জন্য দু নম্বর কাজটাকে কিন্তু আমরা করে ফেললাম। তৃতীয় নাম্বার কাজ কি হচ্ছে, এবারে যখন আমি ট্রেড নেবো তখন কিন্তু আমি পজিশন সাইজিংটাকে অর্ধেক করে দেবো। আগের বার যা ছিল তার থেকে আমি পজিশন সাইজিং অর্ধেক করবো। কারণ কি, আপনার একবার একটা লস হয়েছে, আপনি এবার ছোট করব, কারণ আমি হয়তো তার সত্ত্বেও, এত কিছু করা সত্ত্বেও কিন্তু আমার কাছে একটা ভয় আমাকে গ্রাস করবে। সুতরাং আমি পজিশন সাইজিংকে অর্ধেক করবো। যদি এবারও আমার ভুল হয়, হয়তো তাড়াহুড়োতে আমি ভুল করে ফেললাম বা তাড়াতাড়ি করে নিয়ে ফেললাম, তাহলে যেন আমার অর্ধেক, অর্থাৎ আগের বারের লসের থেকে সামান্য একটু লস হয় এবং আমি চলে যাই। সুতরাং এইভাবে যদি আপনি ট্রেড করেন, তাহলে পরে আপনাকে কিন্তু কি ঘটনা ঘটছে না, আপনি লস থেকে সরে আসতে পারছেন। লস আপনাকে কিন্তু এবার শেখাচ্ছে। এতদিন পর্যন্ত আপনি আফসোস করছিলেন, আপনাকে ধাক্কা দিচ্ছিল, আপনাকে ব্যথা দিচ্ছিল লসটা, এবারে কিন্তু সে কাজ করছে না। লস এবার আপনাকে কিন্তু শেখানোর চেষ্টা করছে যে আপনি সেখান থেকে কি শিখলেন। ওই যে জার্নাল লিখলেন, ওই যে আপনি খানিকক্ষণ সরে এলেন, অর্থাৎ ওই যে খানিকক্ষণ রিল্যাক্স করলেন, এইগুলো আপনাকে সেখান থেকে সরে আসতে শিক্ষা দিচ্ছে, আপনাকে নতুন করে শুরু করার জন্য মদত দিচ্ছে, আপনাকে উপকার করার জন্য, আপনার উপকার করার জন্য লস কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এবং এই ভুলটা আপনার জীবনে যাতে না করেন তার জন্য ডিটেলে লিখলেন। তাহলে এই জিনিসগুলো নিজের সাইকোলজিকে সংশোধন করার জন্য, সঠিক করার জন্য আপনি প্রসেসগুলোকে পরপর ফলো করলেন। মনে থাকবে যে কী কী আমি ফলো করতে বললাম। প্রথম নাম্বার হচ্ছে, আপনি স্ক্রিনকে অফ করে দিয়ে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট কিন্তু আপনি ঘুরে আসবেন, আধ ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, আপনি ঘুরে আসবেন, নিজের কাজ ছাড়বেন, আর আপনি ট্রেডিংয়ের সঙ্গে কোনো রকম যুক্ত কোনো নিউজ, কোনো রকম স্ক্রিনটাকে একবার দেখা, কোনো কিছু মোবাইল টোবাইল কিচ্ছু কাটাকাটি করবেন না, সম্পূর্ণ আলাদা জগতে চলে যাবেন, আপনি আলাদা কাজ করবেন, এখান থেকে সম্পূর্ণ ভয় সরে আসবেন। দ্বিতীয় নাম্বার কাজ কি করলেন, আপনি জার্নালে লিখে ফেললেন বিস্তারিতভাবে আপনার কি ঘটনা ঘটেছে না ঘটেছে। তৃতীয় নাম্বার আপনি কি করলেন না, তৃতীয় নাম্বার করলেন যে আপনি এবার যখন আপনার সিস্টেম অনুযায়ী ট্রেড আসবে, তখন আপনি পজিশন সাইজিংকে কি করে দিলেন, অর্ধেক করলেন। এবার এই যে ঘটনাগুলো আপনি শুনলেন, এবার আমাকে সৎভাবে কয়েকটা উত্তর দেন, কমেন্ট করুন যে আপনার লস হলে পরে আমি যে প্রসেসগুলোকে বললাম, এই প্রসেসগুলোকে আপনি কি অনুভব করলেন। প্রথম নাম্বার উত্তর দিন যে আপনি যে এই যে পরপর প্রসেসগুলো আমি আপনাদেরকে বললাম, তার সঙ্গে আপনি কি রিলেট করছেন যে আপনার ট্রেডিংয়ের সময় কি এমন ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, বা আপনি তার জন্য পজিশন ডবল করে নিতে পারেন, বা আপনি ভুল করে ফেলেন, বা আপনি তাড়াহুড়ো করেন, অর্থাৎ রিভেঞ্জ ট্রেডিংয়ের দিকে যাচ্ছেন, বা আপনি এই প্রসেসটাকে ফলো করেন, বা আপনার কি মনে হয় এই যে আপনার টোটাল যে আপনার যে ট্রেডিং জার্নি, সেটাতে কেমন ধরনের ঘটনা আপনি ঘটেন, যাতে আপনার মতো করে আপনারই সমস্যাটাকে নিয়ে হয়তো আমি ভবিষ্যতে ভিডিও করতে পারি, যাতে আপনার উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন। কারণ প্রত্যেকের সঙ্গে কথা বলা, প্রত্যেকের ম্যান টু ম্যান সাইকোলজিকে ঠিক করে দিয়ে আমার করে দেওয়াটা সম্ভব নয়। আপনারা কমেন্ট করে আমি পড়বো এবং সেখান থেকে নির্যাস নেব এবং আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগছে, খারাপ লাগছে সেটাও আপনারা কমেন্টে করুন যে ভালো লাগছে কি খারাপ লাগছে। নমস্কার, ধন্যবাদ।